তো আজকে আমরা জানবো যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সাথে তুলনা করেছে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? তো এই টিকচিহ্নটা ছিল তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের জীবন সঙ্গীত গল্প বা কবিতা। কবিতার 1 নম্বর টিকচিহ্ন। তো এটা উত্তর তোমাদের আজকে বলে দেওয়া হবে। যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। এবং আজকে শুধু একটা টিকচিহ্নের উত্তরই বলে দেওয়া হবে যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন। তো এটা আজকে তোমাদেরকে বলে দেওয়া হবে। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে দেবে। আর তোমরা প্রতিটা টিকচিহ্নের উত্তরগুলো পেতে টিকচিহ্নের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে টিকচিহ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবং সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের উত্তরটাও পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখে নেব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন। তোমরা এখন উত্তরটা দেখে নেব। তো উত্তরটা দেখো, শৈবালের নীর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? শৈবালের নীর সম্পর্কে। তো আজকে ভিডিও এখন তো যদি ভিডিওটা একটু হলেও কাজে লেগে থাকে তোমাদের বা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে।